তৃণমূলের ক্রিমিনালরা পুলিশ পুলিশ কে পুলিশ পশ্চিমবঙ্গে যে পুলিশরা আমাকে গ্রেপ্তার করে টানতে টানতে তুলেছিল তারা লালবাজারের লকআপ অবধি আমাকে বলছে স্যার ক্ষমা করবেন, আমাদের দিয়ে যে অন্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটাচ্ছে আপনারা এই সরকারটাকে ফেলে দিন, তাহলে পাপ করার হাত থেকে বেঁচে যাই। আমার বাড়িতেও বউ মেয়ে আছে। কে পুলিশ? পশ্চিমবঙ্গের সুযোগ্য পুলিশকে দলদাস বানিয়ে ট্রান্সফারের ভয় আর প্রমোশনের লোভ দেখিয়ে পাপ কাজ করাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আর এই রাম ছাগল বিনীত গোয়েল। আই মেন ইট। যা করবার করে নিন। জেগে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা। বিনীত গোয়েলের মতো চারানার এই শিক্ষার সেনাপতিকে দিয়ে বাঁচানো যাবে না। বাড়াবাড়ি করলে একদম জয় বাংলা বলেছিলেন, বাংলাদেশের স্লোগান, খেলা হবে বাংলাদেশের স্লোগান, ঠিক বাংলাদেশের অনুপ্রেরণার স্লোগান আপনারা তুলেছেন, বাংলাদেশের অনুপ্রেরণার বাকিটা ঘটে যাবে। জাস্ট চুপ, একদম চুপ। মানুষের পক্ষে দাঁড়ান, মানবিকতার পক্ষে দাঁড়ান, ভদ্রভাবে আচরণ করুন। ক্রিমিনালদের জেলে পুরুন মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য প্রমাণ লোপাটের যে চেষ্টা হচ্ছে সেটাকে আটকান। কালকে গ্রেপ্তার হন রুদ্রনীল ঘোষ। 8 ঘন্টা রুদ্রনীল ঘোষকে কলকাতা সেন্ট্রাল লকআপে যেতে হয় লালবাজারে, এবং সেখানে 8 ঘন্টা সেন্ট্রাল লকআপে থাকার পর তিনি বেরিয়ে এলেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে বেআইনিভাবে রাস্তা জ্যাম করা হচ্ছিল বলে গ্রেপ্তার হন রুদ্রনীল ঘোষ। আমরা কথা বলার চেষ্টা করব। দাদা, বেআইনি রাস্তা দখল করার জন্য আপনাকে গ্রেপ্তার হতে দেখুন, আবার বলছি যে পুলিশ এটা বলতে বাধ্য হচ্ছে। সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে রাত জেগেছে, প্রতিবাদ করেছে। ভারতীয় জনতা পার্টি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারাও রাত জেগেছে, তারাও মার খেয়েছে, তারা প্রতিবাদ করছে কনস্ট্যান্ট। 250-র উপরে আমাদের কার্যকর্তা প্রাণ দিয়ে দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত ভুল সিস্টেমের জন্য। ক্রিমিনালদের পক্ষে যে সিস্টেম, অপরাধীদের আড়াল করার যে সিস্টেম, আরজি করে আমাদের যে বোন ডাক্তারকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যার একটা পার্ট রেপ। অনেকেই রেপ 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 বলে কথা বলছেন, আবার বলছি তাদের বলবো একটু ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখুন। এমন কিছু জেনে পেরেছিল এই মেয়েটি, এই ডাক্তারটি, যে কারণে একাধিক লোক মিলে তাকে হাসপাতালের মধ্যে মার্ডার করে, যার একটা পার্ট রেপ। তার গাড়িও ভাঙচুর করা হয়। আচ্ছা, গাড়ি ভাঙচুর করাটা মেয়েটার কি রেপের পার্ট? যেভাবে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করবার জন্য প্রথম থেকে উঠে পড়েছে, প্রথমে ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ দেখে পুলিশ পোস্টমর্টম করাচ্ছে তড়িঘড়ি ইউডিতে, মানে আনন্যাচারাল ডেথ, মার্ডার নয়। আবার বলছি ভালো করে খেয়াল করুন, মার্ডার নয়, আনন্যাচারাল ডেথ, অস্বাভাবিক মৃত্যু। তারপরেই সঙ্গে সঙ্গে বাড়ির লোকে খবর যে আত্মহত্যা। দেখুন কেমন মিলে যাচ্ছে খেলা। ঠিক তারপর যেখানে ডাক্তারি সিস্টেমে, ডাক্তারি আইনে কেউ বিকেল 4টের পর পোস্টমর্টম করে না, সেখানে তড়িঘড়ি 4টের পর পোস্টমর্টম করা হলো। কোন হাসপাতালে করা হলো? যে হাসপাতালে দুর্নীতি নিয়ে সব জায়গায় অভিযোগ উঠছে। মাইন্ডেড শুধুমাত্র এই ডাক্তার বোনটি নয়, আজ থেকে মাত্র কয়েক বছর আগে পৌলমী বলে আরেকজন মহিলা জুনিয়র ডাক্তার, সেও মারা গিয়েছিল এবং ঘোষণা করা হয়েছিল আত্মহত্যা। একটু ভালো করে তাকান, একটু ভালো করে তাকান। তো যাই হোক না কেন, যেভাবে, এবং তারপর যখন হাইকোর্ট থেকে বলে দেওয়া হয় যে সিবিআই তদন্ত করবে, এটা শোনবার পরই সরকারের পিডব্লিউডি ডিপার্টমেন্ট কার নির্দেশে সেমিনার রুমের পাশের যে রুম যেখানে আসলে ডাক্তাররা রেস্ট নিত, যে বাথরুম যেখানে অপরাধ করবার পর হাত পা ধোয়া হয়েছে, রক্ত মোছা হয়েছে, সেই বাথরুম ভেঙে দিল পিডব্লিউডি। কার নির্দেশে? ভালো করে পরিকল্পনাটা দেখুন। সেই অন্যায় প্রতিবাদ করতেই শ্যামবাজারে শুধু ভারতীয় জনতা পার্টি নয়, আমরা নই, জড়ো হয়েছিলেন আরও মানুষ, যারা সত্যির বিরুদ্ধে যারা গলা টিপতে চাইছে, তাদের বিরুদ্ধেই হাজির হয়েছিলেন সত্যির পক্ষের মানুষেরা। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেছিলাম, যারা সত্যির বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলতে গেছিলাম। তাই যে পুলিশ মন্ত্রী তার পুলিশ বিনীত গোয়েলকে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করছেন পুলিশ ডিপার্টমেন্টকে দিয়ে, সেই পুলিশ মন্ত্রী হাজার হাজার পুলিশ পাঠিয়ে আমাদের টেনে হিজড়ে কলার ধরে মারধর করে সত্যির মুখ বন্ধ করবার জন্য প্রিজন ভ্যালে তুলে দিলেন। 8 ঘন্টা লালবাজার সেন্ট্রাল লকআপ। শুধু একটাই প্রশ্ন, এত পুলিশ সত্যির গলা টিপতে
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নামিয়ে দিলেন। এত পুলিশ আপনার আছে, এই এত পুলিশের মধ্যে যদি একটাও পুলিশ সেদিন হাসপাতালে মেয়েটার পাশে থাকতো তাহলে তো এই মেয়েটাকে কেউ হারাতো না। আজকে মেয়েটা পেশেন্ট দেখছে হাজার হাজার। পৌলমীকে চলে যেতে হতো না 3 বছর আগে। সন্দীপ ঘোষ বাঁচাবার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম। আমি চেয়েছিলাম যে আমার আরো শিল্পী লেখক বন্ধু বান্ধব রাস্তায় নামুক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা শাসক দলের বিরোধিতা করবে না, সেই জন্য তারা রাস্তায় সোচ্চার ভাবে নামেনি। হ্যাঁ, সবাই তারা স্লোগান দিচ্ছেন জাস্টিস চাই, জাস্টিস চাই। আরে জাস্টিস আমি চাইলে, আপনি না চাইলেও জাস্টিস এমনি হবে, বিচার এমনি হবে আমার দেশের নিয়ম অনুযায়ী। কিন্তু মাথায় রাখতে হবে বিচার হয় তথ্য প্রমাণের ওপরে। আর আমার রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে, স্বাস্থ্য বিভাগের কর্মীদের দিয়ে এই মেয়েটা যে সব জেনে ফেলেছিল দুর্নীতির, হাসপাতাল থেকে যে দুর্নীতি হয়, ড্রাগের ব্যবসা হয়, ওষুধ বিক্রি হয়। মনে পড়ছে তৃণমূলের নেতা নির্মল মাঝি ওষুধ বিক্রির জন্য যার নাম উঠেছিল, খেয়াল করুন। আবার বলছি, কেন 2-3 বছর আগে পৌলমী বলে আর একজন জুনিয়র ডাক্তার সে মারা গিয়েছিল, বলা হয়েছিল আত্মহত্যা, ছাদ থেকে পড়ে গিয়ে নাকি ফেলে মেরে দেওয়া হয়েছিল। ভাবুন, আমার বন্ধুরা বলছেন জাস্টিস চাই, জাস্টিস চাই। আবার বলছি জাস্টিস হয় তথ্য প্রমাণের ভিত্তিতে। সেই প্রমাণ যখন লোপাট হয়ে গেছে, আর প্রমাণ লোপাট করছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তার বিরুদ্ধে জাস্টিস চাইছেন না কেন আপনারা সবাই? আমি চেয়েছিলাম শিল্পী লেখক কবি অভিনেতা পরিচালক বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে অন্য মোড় থেকেও ঝান্ডা নিয়ে, ঝান্ডা ছাড়া তারা গ্রেপ্তার হন। মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বাঁচাতে চাইছেন, কাকে গ্রেপ্তার করতে চাইছেন, কার মুখ বন্ধ করতে চাইছেন, আর কার মুখ বন্ধ করতে চাইছেন না, একটু খেয়াল রাখুন।